পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় একদিনব্যাপী কৃষি কর্মশালা সালানপুর ব্লকের নান্দনিক হলে আজ অনুষ্ঠিত হলো প্রাকৃতিক কৃষি কর্মশালা। এই একদিনব্যাপী কৃষি কর্মশালার মূল উদ্দেশ্য সালানপুর ব্লকের সাধারণ চাষিদেরকে কৃষিকাজ সম্পর্কে কিছু কাজকর্ম শেখানো, যা মূলত রাসায়নিক সার ব্যবহার থেকে দূরে থাকা ও চাষের মধ্যে জৈব সার ব্যবহারের বাড়ানো। এই কৃষি কর্মশালাতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বারাবণী বিধায়ক অরিজিৎ রায়। তিনি এলাকার সমস্ত কৃষিকাজ করার সম্পূর্ণ মানুষদেরকে জানান যে জৈব সার ব্যবহার করুন, রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ দিনের দিন রাসায়নিক সারের ব্যবহার বেড়ে চলেছে এবং আমাদের চারপাশে চাষবাসের পরিমাণও কমে গিয়েছে। তাই সাধারণ মানুষকে তিনি অনুরোধ করেন কৃষিকাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তিনি এও বলেন, অন্যান্য রাজ্যে কৃষিকাজ করেই আজ মানুষ কোটি কোটি টাকার মালিক। আপনাদের যা প্রয়োজন হবে যদি কাজ করার জন্য, তা আমাদের সরকার আপনাদেরকে দেবে। দয়া করে রাসায়নিক সার ব্যবহার করবেন না, সম্ভবত সম্পূর্ণভাবেই জৈব সার ব্যবহার করুন চাষের ক্ষেত্রে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএ ইনফরমেশন রঙ্গন ব্যানার্জি ও সৌমিত্র পাল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার এরিয়া সালানপুর রাজশ্রী ব্যানার্জি, উদয়ন দাস, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ রায় সহ আরও অনেকে। আজকে আমাদের প্রাকৃতিক কৃষি কর্মশালা, মানে যেটা আমরা সেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে আমাদের যে এই কৃষি কাজ পদ্ধতি, সেখানে রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে কিভাবে জৈবিক পদ্ধতিতে কৃষিকার্য করা যায় এবং জৈবিক সার ব্যবহারের মাধ্যমে সেই সমস্ত ফসল ফলিয়ে সেগুলো যাতে মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছায়। কারণ দৈনন্দিন জীবনে যেভাবে মানুষের কর্মক্ষমতা কমছে, মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স পাওয়ার কমে যাচ্ছে, তার মূলত একটাই কারণ যে আমরা এইভাবে যে রাসায়নিকযুক্ত খাবার খেয়ে বা এই সমস্ত যে সমস্ত ফসল কৃষিকার্যের সেগুলো রাসায়নিক ব্যবহারের জন্যই হচ্ছে। তাই আগামী দিনে চাই আমরা জৈবিক পদ্ধতিতে গোবর সার ব্যবহার সহ যে কোনো যা পদ্ধতি আছে সেইগুলো অবলম্বন করে যেন কৃষিকার্য হয়। সেই জন্য সমস্ত এলাকার কৃষককে উদ্বুদ্ধ করা, তাদেরকে সচেতন করা এবং এই বিষয়ে এলাকার সমস্ত মানুষকে জাগরিত করা, তার জন্য সরকারের যে প্রয়াস এবং সেই প্রয়াসে আমাদের কৃষি দপ্তর জেলা ভিত্তিক একটা কর্মশালা হয়েছে এবং তারপরেই আমাদের এই ব্লক ভিত্তিক কর্মশালা আজকে সালানপুর ব্লকে হয়েছে, আবার আগামীকাল বারাবণী ব্লকে আছে। এইভাবেই আমরা এই কৃষি পদ্ধতিকে আগামী দিনে একটা জৈবিক কৃষি পদ্ধতির মাধ্যমে একটা উন্নত স্তরে কৃষি ব্যবস্থাকে আরও প্রসার ঘটাতে চাইছি।